আমাদের সবচেয়ে শক্তির জায়গা হলো আমাদের মূল্যবোধ, যে মূল্যবোধের জায়গায় আমরা অত্যন্ত সমৃদ্ধ, আমরা সঠিক বলি। কিন্তু এই সমৃদ্ধিকে আমরা আমাদের সমৃদ্ধ সময়ের সাথে যদি তুলনা করি, তাহলে এটাকে আমরা সমৃদ্ধ বলতে পারি কিনা, এটা হচ্ছে মৌলিক প্রশ্ন। দেখেন, আমরা যখন মূল্যবোধের কথা বলি, আল কিয়ামের কথা বলি, কিয়ামের মধ্যে প্রথম দিকের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আল ইস্তেকবাল, অর্থাৎ এই মূল্যবোধকে আমরা কিভাবে ইস্তেকবাল করব, অর্থাৎ এটাকে সহজ করে বললে কিভাবে আমরা আত্মস্থ করি, কিভাবে আমরা রপ্ত করি। একটা হলো ইস্তেকবাল, 2 নম্বর হলো ইস্তিজবাহ। ইস্তিজবাহ হলো সে আমার মধ্যে আসার পরে আমার জীবন কিভাবে সাড়া দেয়, আমার চিন্তা কিভাবে সাড়া দেয়, আমার কাজ কিভাবে সাড়া দেয়, আমার জীবনের শৈলী কিভাবে সাড়া দেয়। তারপরের জিনিস হলো তাকয়ীম, মূল্যায়ন, অর্থাৎ তার মূল্যায়নের ব্যবস্থাটা কিভাবে, তাকে কিভাবে মূল্যায়ন করা হয়, কিভাবে ইসলাম কিভাবে মূল্যায়ন করে, জীবন কিভাবে মূল্যায়ন করে। তারপরে হলো আত-তানজিম, তা এর একটা ব্যবস্থাপনা থাকতে হয়। এবং তারপরে হলো আত-তামিল। দেখেন, আমরা খুব সময় ইলম এবং আমল, মধ্যখানের যে লম্বা একটা ধাপ আছে। আমাদের এলমি ব্যবস্থা তো আগের ধারাবাহিকতায় চলমান, কিন্তু আমলি ব্যবস্থা কেন ভেঙে পড়ছে? কারণ ওই ইলম থেকে আমল পর্যন্ত, আমল হচ্ছে আদা, ইলম থেকে আদা পর্যন্ত যাওয়ার পেছনের জ্ঞান তত্ত্বের যে সিঁড়িগুলো, এই সিঁড়িগুলো আমরা ভেঙে ফেলেছি। অর্থাৎ এগুলো প্রচ্ছন্নভাবে আছে, কার্যকরিতার মধ্য দিয়ে নাই। আপনি যদি শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন করতে চান, তাহলে ধাপে ধাপে আপনাকে ব্যাখ্যা করতে হবে আমার কিয়ামটা কী হবে, মূল্যবোধ কী হবে, মূল্যবোধের ক্ষেত্রে ইস্তেকবালটা কেমন হবে, ইস্তিজবাটা কেমন হবে, তাকয়ীমটা কেমন হবে, তানজিমটা কেমন হবে, আদাটা কেমন হবে, আপনাকে এটা ব্যাখ্যা করতে হবে। এবং প্রত্যেকটা পলিসি আপনাকে বলে দেবে, এক্ষেত্রে আমার স্ট্র্যাটেজি, এক্ষেত্রে আমার পলিসি এই। এটা যদি না হয়, তাহলে বর্তমান বিশ্ব ব্যবস্থা এটা আদৌ কোনো শিক্ষা ব্যবস্থা না। এমনকি ইসলামী শিক্ষা ব্যবস্থার যে দর্শনও বলবে যে এটা একটা ধারণা, এটা কোনো ব্যবস্থা না। দ্বিতীয়ত, আচ্ছা, আমরা